Assalamu alaikum. Welcome back another travel video. আজকে আমরা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান দেখতে যাব। চলেন সবাই ঘুরে আসা যাক ফুলবাড়িয়ার সেই সন্তোষপুর রাবার বাগান। বন্ধুরা, যারা সন্তোষপুর রাবার বাগান দেখতে আসবেন তারা অবশ্যই গুগল ম্যাপ লোকেশন দেখে নেবেন। রাবার বাগান যেতে যেতে আমি রাবার বাগানের কিছু সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনার সবুজে ঘেরা শান্ত আর প্রকৃতির টানে ভরা এটাই হলো ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান। এখানে যাওয়ার সময়, রাবার বাগানে যাওয়ার সময় আপনি চতুর্দিকে দেখবেন সবুজ আর সবুজ। যতদূর চোখ যায় সব সবুজ আর সবুজ, সবুজে ঘেরা যেন এক প্রকৃতির স্বর্গরাজ্য। সবুজে ঘেরা এই রাবার বাগান প্রায় 106 একর জুড়ে বিস্তৃত। এটি পরিচালনা করছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ BFIDCI। আপনার রাস্তার চতুর্দিকে দেখবেন সবুজের সমারোহ। কোথাও রয়েছে আনারস বাগানের সারি সারি আনারস বাগান। যত দূর চোখ যায় শুধু দেখবেন আনারসের বাগান আর গাছগাছালি, প্রকৃতির সাথে যেন একবারে মিশে যাওয়া। বন্ধুরা, আমি আবারও এই রাবার বাগানের পরিচিতি ও আয়তন যদি আপনাকে বলি, এটি সন্তোষপুর নাওগাঁও ইউনিয়ন ফুলবাড়িয়া উপজেলা ময়মনসিংহ জেলা এর মধ্যে অবস্থিত। এর আয়তন প্রায় 106 একর পাহাড়ি বনভূমির ওপর বিস্তৃত। পরিচালনা করছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন BFIDC কর্তৃক তত্ত্বাবধানে পরিচালিত। প্রাকৃতিক বনজীবন ও বানরপল্লী বনাঞ্চল, প্রায় 500 থেকে 600 বিরল প্রজাতির বানর বাস করে এখানে, যাদের আচরণ পর্যটকদের জন্য বন্ধুসুলভ। বানরগুলো মানুষের কাঁধে বা কোলে এসে বসে, তবে সাধারণত আক্রমণ করে না। পর্যটকরা কলা বা বাদাম দিয়ে তাদের আকর্ষণ করে। রাবার চাষ ও প্রক্রিয়াজাতকরণ, প্রতিদিন গাছের কাঁচা বা রাবার লেটেক্স সংগ্রহ করে প্রথমে কাঁচা রাবার আকারে সংরক্ষণ করা হয়। তা থেকে রাবার শিট তৈরি ও প্রক্রিয়াজাত করার ফ্যাক্টরি রয়েছে বাগানের পাশেই। সময় থাকলে আমি সেখানে নিয়ে যাব। প্রক্রিয়াজাত রাবার দেশের অভ্যন্তরে ব্যবহৃত হয় এবং অল্প পরিমাণে রপ্তানিও হয়, যা রাজস্ব আয়েও ভূমিকা রাখে। এখানে শুধু রাবার বাগান নয়, পাশে গজারি বাগানও আছে। আর ওই যে একটু আগে বানরের কথা বললাম, এই যে দেখেন সামনে বানর, অনেকগুলো বানর আছে এখানে। রাস্তার আশেপাশে গাছে বানর ঘুরে বেড়ায়। এই যে লোকজন এখানে আনারস খাচ্ছে, সাথে বানর ওই ভেড়ার পাল চলে যাচ্ছে। গাছের ডালে ডালে অনেক বানর রয়েছে, ছোট বড় মাঝারি সব রকমের বানর রয়েছে এখানে। প্রায় 500 থেকে 600 প্রজাতির বানর বাস করে, যা পর্যটকদের মূল আকর্ষণ। রাবার বাগানটি যেন শুধু বাগান নয়, এটা ভৌগোলিক ও পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। এর পাহাড়ি অবস্থান, পাশে শাল ও গজারি সহ অন্যান্য বনজ গাছ, সূর্যাস্তের দৃশ্য, পাখির কিচিরমিচির সব মিলিয়ে রয়েছে এক অনন্য প্রকৃতির আহ্বান।
বাগানের মধ্যে এক প্রকার প্রকৃতি আর বানরের মেলবন্ধন একরকম পর্যটন অভিজ্ঞতা দেয়। এখানে যারাই আসবে তারা অনেকটা মুগ্ধ হয়ে যাবে। দূর থেকে যারা আসবেন তারা সময় নিয়ে আসবেন। এই বনাঞ্চল ঘুরে ঘুরে দেখতে আপনার সারাদিন লেগে যাবে, তারপরও মন ভরবে না। কি সুন্দর প্রকৃতি, যেন আকাশ ঘেঁষে ঘেঁষে প্রকৃতির সাথে মাটির সাথে মিশে গেছে। যারা প্রকৃতি ভালোবাসেন, নিঃশব্দে হেঁটে বেড়াতে চান বা ছবি তুলতে চান, তাদের জন্য সন্তোষপুর রাবার বাগান হতে পারে এক আদর্শ গন্তব্য। ঢাকা থেকে সহজেই ময়মনসিংহ হয়ে ফুলবাড়িয়া আসা যায়। এখান থেকে সিএনজি নিয়ে পৌঁছানো যায় এই নির্জন সুন্দর রাবার বাগানে। এখানে যারা কাজ করেন, রাবার বাগানে যারা কাজ করেন, তাদের আহ, দৈনিক মজুরি হয়ে থাকে সাধারণত 400 থেকে 500 টাকা পর্যন্ত। এরা রাবার বাগান থেকে রাবার সংগ্রহ করে, তারপর শুকায়। আহ, বাগানের পাশেই রয়েছে প্রক্রিয়াজাতকরণ, সেখানে এই রাবারগুলো প্রক্রিয়াজাত হয়। রাবারগুলো সাধারণত গাছ কেটে এই যে পাতিলগুলো লাগানো হয়, এখানে গাছের সেই বুক চিরে আহ, বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা হয়ে ফোঁটা ফোঁটা হয়ে রস পাতিলে জমা হয়। তারপর যারা শ্রমিক রয়েছে এই রাবারগুলো সংগ্রহ করে পাশের সেই প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিয়ে যায়। সেখানে রাবারগুলো প্রক্রিয়াজাত করা হয়, তারপর পাঠিয়ে দেওয়া হয় পরের গন্তব্যে। আসলে এই এত এত রাবার দিয়ে কি হয়? এই রাবার দিয়ে বিভিন্ন কাজে লাগে। শিল্প যন্ত্রপাতির যেমন টায়ার ও টিউব, গাড়ি, বাইক, বিমান ইত্যাদির যে টায়ার টিউব রয়েছে এই রাবার থেকে উৎপন্ন হয়। কনভেয়ার বেল্ট, ইঞ্জিন গ্যাসকেট ও সিল, ভাইব্রেশন ডাম্পার, ইন্ডাস্ট্রিয়াল হোস পাইপ, তারপরে পোশাক ও ফ্যাশন সামগ্রীতেও এই রাবার ব্যবহৃত হয়। জুতা, স্যান্ডেল, রেইনকোট ও গ্লাভস, স্পোর্টস সামগ্রী ইত্যাদিতে এই রাবার ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের গৃহস্থালী পণ্য, যেমন রান্নাঘরের গ্লাভস, ফ্রিজ ও ওভেনের দরজার সিল, ফ্লোর ম্যাট, ওয়াটার স্টপ সিল ও রাবার গ্যাসকেট ইত্যাদি। চিকিৎসা ক্ষেত্রেও এই রাবার ব্যবহার করা হয়। মেডিকেল গ্লাভ, ক্যাথেটার, সিরিঞ্জ, প্লাঞ্জার, ডেন্টাল ড্যাম। তারপরে স্টেশনারি ও ছোট উপকরণের মধ্যে রয়েছে রাবার ব্যান্ড, পেন্সিলের ইরেজার, পিলিং রিং ও ক্লোজার ক্যাপ ইত্যাদিতে এই রাবার ব্যবহার করা হয়। তো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে এই রাবার ব্যবহার। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্রয়োজনে লাইক, কমেন্টস, শেয়ার করতে পারেন। আপনার লাইক, কমেন্টস অথবা একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা এই ভিডিওটা অন্য কেউ দেখবে। অনেকে আছে টাকা খরচ করে অথবা সময় নিয়ে রাবার বাগান দেখতে আসতে পারবে না, তারা হয়তোবা ঘরে বসেই রাবার বাগান, সন্তোষপুর রাবার বাগান দেখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো আল্লাহ হাফেজ। Maybe you don't even care to hear from me, but I just want you to know